সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের পণ্য অথবা সার্ভিসের প্রচার করা হচ্ছে। ঠিক আছে, আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমি কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষদেরকে জানানো, মানুষের কাছে পৌঁছানো, সেটা ছড়িয়ে দেওয়া যে এই প্রোডাক্টটা আমার আছে, পৃথিবীতে এই নামে একটা প্রোডাক্ট আছে। এই জিনিসগুলোতে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, এবং আমি এই সার্ভিসটা সেল করি বা আমি এই কাজটা পারি, এই জিনিসটা যেগুলো মনে করেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার নামই সোশ্যাল মিডিয়া করে। সোশ্যাল মিডিয়া কোনগুলো, এগুলো তো আমাদের মানে নতুনগুলো চিনানোর মতো কিছুই নাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, এইটা সেটা বন্ধ অনেক কিছুই হবে। আমরা কি এগুলোকে আমাদের নতুন পরিচিত হওয়ার কিছুই নেই। প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যদি চিন্তা করেন, প্রথমে আপনার পেজ ক্রিয়েট করা অথবা প্রোফাইল ক্রিয়েট করে এগুলি দিকে পরে কথা বলি, আগে কথা বলি মানে কন্টেন্টগুলো নিয়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কী ধরনের কন্টেন্টগুলো মানে দিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলোর প্রচার করি সবসময়। আপনারা সবসময় দেখেন, তারপরে যেমন মনে করেন যে আমরা নাও জানতে পারি অনেক সময় যে এগুলো আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতেছে, আমরা নাও বুঝতে পারি, কিন্তু আসলে তারা এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছে। কীভাবে? প্রথম হলো ইমেজের মাধ্যমে। অনেকে দেখবেন যে তাদের ধরেন সে জুতা বিক্রি করে, দেখবেন জুতার বিভিন্ন পোস্ট সে তার পেজের ভিতরে শেয়ার করতেছে। আবার অনেকে দেখবেন ভিডিওর মাধ্যমে শেয়ার করে, অনেকে রিলসের মাধ্যমে রিলস তৈরি করে একটা শেয়ার করে। ভিডিও রিলস একই জিনিস, এরা ভিডিও ধরেন একটা ভিডিও ফরম্যাট, আবার লং বা ভিডিও আরেকটা ফরম্যাট, তারপরে হলো এক কথায় ভিডিও বলবি। আবার অনেকে দেখবেন যে টেক্সটের মাধ্যমে তাদের লেখা ইয়া করে, সুন্দর একটা মনে করেন যে লেখা লেখা ওইটার মাধ্যমে কি আর প্রচারণা করতে আসে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা এই সার্ভিস যদি আপনি কাউকে দিতে যান, তাহলে সর্বপ্রথম আপনার এগুলো তৈরি করা জানতে হবে, এগুলো কীভাবে তৈরি করতে হয়। কারণ আমার ওই লোকের সময় নাই, সেই কারণেই তো আমার নিব সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য। ওই লোকের কি সময় নাই, সেই কারণে আমি যাইতেছি তার। তারপরে আমার আরেকটা জিনিস দেখেন, তার মনে করেন যে সে শুধু একটা জায়গায় তার আপডেটটা দিবে, যে হয়তো ওয়েবসাইটে নয়তো অন্য একটা পেজে, যে জায়গায় হোক যে কোনো এক জায়গায় তার আপডেটটা দিব, তার বাকি সোশ্যাল মিডিয়াগুলোতে কি আপনার ওটা সাজাই নিতে। এখন সে মনে করেন যে ফেসবুকে তার একটা পেজ আছে, ইনস্টাগ্রামে একটা ইয়ে আছে, তারপরে তার একটা লিঙ্কডইনে আছে, টুইটারে আছে। এখন আপনার কাজগুলো কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাইজের ইমেজ দিবে, প্রত্যেকটার ভিতরে ডিসক্রিপশন লিখতে গেলে আলাদা আলাদা ক্যারেক্টার থাকে। ফেসবুকে দিতে দেবেন যেটা বড় করে লেখা যায়, কোনো সমস্যা হয় না। আবার ইনস্টাগ্রামে দিতে দেবেন একটা লিমিট থাকতে পারে স্বাভাবিক ব্যাপার। আবার অন্য অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন ওইটাতে লিমিট অন্যরকম। যেমন পিন্টারেস্টে লিমিট হলো টাইটেল অল্প একটু দেওয়া যায় টাইটেল। আবার আপনি ডিসক্রিপশন দিতে যান, ডিসক্রিপশনটা আবার মনে করেন একটা ইয়ার ভিতরে আছে। সব কিছু মনে করেন একটা আলাদা আলাদা ইয়ে থাকে। এখন ওই আলাদা লিমিট অনুযায়ী আপনারা লিখতে হবে। মনে করেন যে একটা সোশ্যাল মিডিয়াতে আপনার টাইটেল শুধু টাইটেল দিতে পারবেন অল্প একটু, আর লেখাও যাবে না। এখন তার ওইটুকু টাইটেলের ভিতরেই আপনার লেখাটা সুন্দরভাবে সাজায় অবস্থা ওটার ভিতরে বুঝে রাখতে হবে। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন তার কাজটাই থাকবে এগুলি। সে একটা জিনিস নিয়ে তার বিজনেসে কোনো আপডেট দিচ্ছে, আপনি ওই আপডেটটা তার বাইরে দিকে ছড়াই দিবেন, তার অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি মানুষের কাছে ছড়াই দিতে। এবং এই ছড়াই দেওয়ার পরে এগুলোকে আবার মনে করেন যে আপনি পোস্ট করলেন, শুধু পোস্ট করলেই তো হইব না। আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি খালি পোস্ট করতেছেন, কিন্তু এটা মনে করেন যে মানুষের কাছে যাইতেছে না, ভাইরাল হইতেছে। এটা ভাইরাল করার জন্য অথবা মানুষের কাছে ওই ধরনের মানুষের কাছে নেওয়ার জন্য এই যে কাজগুলো ওগুলোও তো আপনার করতে হবে। ঠিক আছে, আজকে বেশিরভাগই আমার ফেসবুক নিয়ে মানে ক্লাসটা আজকে আমরা যেভাবে এটা করি, এটা দিয়ে আমাদের কাছে আপনি চাইলে নিজের কোনো ফেসবুক পেজও প্রমোশন করতে পারেন। তবে কথা হলো এই প্রমোশনের দিকে আমরা যাবো না। আজকে ফেসবুকের যে এটা আমরা ফ্রিজের প্রমোশনের দিকে যাবো। ফ্রিজের মানে পেজে আমরা কিভাবে মনে করলে মানুষের কাছে ছড়াই দিতে পারি এই জিনিসটা না। বেশিরভাগ সবাই আসলে আমাদের বাংলাদেশে সবাই করতে গেলে মোটামুটি এগুলি জানে। এগুলি জানে বলতে এই
বাংলাদেশের মানুষ ফেসবুক বেশি ব্যবহার করে তো এই কারণে ফেসবুক নিয়ে তাদের কোনো সমস্যা হয় না অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আমরা প্রতিদিন ব্যবহার করি এগুলো আমার কোনো সমস্যাই হয় না। কিন্তু আসলে এগুলো এই কাজ করতে এগুলো আসলে আমি আজকে যেগুলি দেখাই এগুলি দেখাই বললেও দেখতে পারি আসলে কাজে এগুলা এর বাইরে হলো যে পেইড যেটা আছে পেইড অ্যাড চালানো ওইটা হলো আলাদা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে একটা হলো ফ্রি আর একটা হলো পেইড। পেইড যেটা ওইটা হলো সম্পূর্ণ আলাদা। ওইটার জন্য আপনি মনে করেন যে আলাদাভাবে বিভিন্ন শিক্ষা তারপরে করতে হবে, আলাদাভাবে মনে করেন যে কাজটা শিখতে হবে। কারণ একটা পেইড মানে হলো যে টাকা খরচ করে তারপরে এটা চালানো। কারণ আপনি যদি যেমন মনে করেন যে একটা পেইড অ্যাড চালিয়ে দিলেন আপনার কিন্তু বেশি টাকা খরচ হবে, ক্লায়েন্ট কিন্তু আপনার ওইটার উপরে সন্তুষ্ট হইব না। ক্লায়েন্ট সবসময় তার কম টাকায় বেশি প্রচার চায়। সে ডিজিটাল মার্কেটিং এ কেন আসছে? কম টাকায় বেশি প্রচার প্রচারণা করতে এবং তার টার্গেটেড ক্লায়েন্টদের কাছে যাইতে। আমরা যেমন আমাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজি, তারা হলো তাদের টার্গেটেড ক্লায়েন্ট। সে যদি সবার কাছে তার অ্যাড নিয়ে যায় তাইলে মনে করেন যে তার সেল হওয়ার সম্ভাবনা কম এবং তার সবার কাছে যেহেতু গেছে অ্যাডটা তার মনে করেন যে খরচ বেশি। আবার মনে করেন সবার কাছে গেছে একটা লোক কিনলো না, তারপরে কি হলো তার কাছে একটা আইসে হঠাৎ করে আমাদের কোনো চাইলে একটা যেহেতু আমার কাছে আইসে দেখি একটু ক্রিয়া করি ঠিক তো ওই জায়গাটা পাবলিকরা আস্তে আস্তে রেট হয়ে যায় যে আবার একটু দায়িত্ব সমস্যা। তো এটা মনে করেন যে পেইড অ্যাড চালানোর সময় আপনার চিন্তা ভাবনা করা লাগবে কার কাছে গেলে সে ক্লিক করবে, কতটা একটা মানুষের কাছে গেল সে একটা ক্লিক করে বসবে, সে কিন্তু কিনবো না এই বিষয়ে ইন্টারেস্ট না, তারপরে সে ক্লিক করে বসবে টাকা তো তারাই আছে আমার তো কিছু সমস্যা নেই, কিন্তু এটাই আমার কোনো সমস্যা মনে হতে পারে সমস্যা নাই, এটা আমার কোনো সমস্যা। কিরকম সমস্যা? ওই লোক যখন মাস শেষে টান দিয়ে দেখবো যে প্রচুর পরিমাণ ইয়া অনেক লোকের কাছে পাঠাইছে, তার টাকাও অনেকের অনেক বেশি কিন্তু কোনো সেল নাই, তার সেল বেশি হয় নাই, তখনই সে মনে একটা সুন্দর হয় না তুমি সঠিকভাবে চালাইতে পারো না। এক মনে করেন যে বাংলাদেশের সবাই চালাইতে পারে। এটা যদি ফেসবুক পেজের ভিতরে দেবেন ওখানে দেখবেন বুস্ট লেখা আছে, বুস্ট সে ক্লিক করবেন আপনার ফেসবুকে আগে আপনার ক্রেডিট কার্ডটা কিন্তু ক্রেডিট কার্ড অ্যাড করবেন, সুন্দর অ্যাড চলবে। কিন্তু এই অ্যাডটি সঠিক অ্যাড তাই অ্যাড মানে ফেসবুক অ্যাডের জন্য আলাদা কোর্স লাগে কি কারণে বলে যদি এইটাই যে ত্রুটি হয় অ্যাডে তাহলে এটার জন্য আলাদা কোর্স কেন লাগে? এটার আরো ভালো না, এটার ভিতরে অনেক কিছু আছে। আপনার সঠিক টার্গেটিং এর ব্যাপারটা অনেক বড়। আপনার স্বল্প খরচে এবং সঠিক জায়গায় আপনার এক অনুযায়ী যে কোটি কোটি মানুষের কাছে যাওয়ার দরকার নেই। কোটি কোটি মানুষের ভিতর থেকে যে 1000 মানুষ এই জিনিসটার প্রতি ইন্টারেস্ট তাদের কাছে দায়িত্ব, ঠিক আছে? আমরা এই যেটা আছে ওইটার দিকে যাইতেছি না। ফ্রিতে কিভাবে মার্কেটিংটা এরকম আমরা ওইটা নিয়ে আগাই। ফেসবুক মার্কেটিংয়ে প্রথমে আজকে ফ্রিটা নিয়ে আমরা আগাইতে থাকি এবং প্রথমে আগাইতে গেলে ওটা ফেসবুকে যাই প্রথমে একটা পেজ খুলে একটা বিজনেসের নামে, এটা হলো আমার ফেসবুক। হ্যাঁ আরে বল আমরা ফেসবুকে আসছি। হ্যাঁ এটা হচ্ছে আমার প্রোফাইল, প্রোফাইল থেকে আমি একটা পেজ তৈরি করতে হবে। পেজের জন্য আমি পেজে গেলাম, আমার অনেক পেজ আছে অবশ্য আগে ঘটনা হলো এগুলো দিয়ে দেখতেছি না, নতুন একটা পেজ ক্রিয়েট করতেছি। ঠিক আছে, এই জায়গায় ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ ক্লিক করলাম। এখন আমি পাবলিক পেজ তৈরি করবো, পার্সোনাল প্রোফাইল অথবা পাবলিক পেজ। আমাদের যেটা বিভিন্ন অর্গানাইজেশন অথবা এর জন্য তৈরি করতেছি তো বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এটা আমাদের পাবলিক পেজ দেওয়ার দরকার। কিন্তু প্রোফাইল হলো নিজের জন্য আর কি, নিজের এই যে মনে করেন সাপোজ এখন প্রোফাইল ক্রিয়েট করবো, ঠিক আছে? এই প্রোফাইলটা কি প্রফেশনাল যে প্রফেশনাল প্রোফাইলটা তো হলো আপনার অত্যন্ত হয় এটা থেকে তৈরি করলে প্রোফাইল গুড হবে না, এটা জন্য না থাকবে এটা আর পেজের হিসাব আলাদা হয়। আমার যেটা প্রোফাইল আমরা এই প্রোফাইল থেকে নিয়েছি
আমার একটা পেজ মতো হয়ে গেছে এখন দেখেন, কিন্তু ঘটনা হচ্ছে আমি এটা দিয়া অনেক কিছু আমি করতে পারবো না। আমার মেটা বিজনেস ইয়াতে যা কাজ করতে পারবো না। আলাদাভাবে পেজ যদি হয়ে থাকে এটা দিয়ে অনেক কিছু আমি করতে পারবো, ঠিক আছে? আমাদের দরকার আছে কি একটা পেজ তৈরি করা, যেটা থেকে আমি হ্যাঁ পাবলিক পেজ তৈরি করবো। আমরা পাবলিক পেজ তৈরি করবো, করার পরে নেক্সট এ ক্লিক করবো, ঠিক আছে? তারপরে হলো আমাদের কি পেজের নাম দিতে হবে। প্রথম হলো আমাদের নাম, আমি কি নামে পেজ ক্রিয়েট করবো বলেন? আমার পেজের নাম ওই কি রে না কপিরাইটের কোনো ঝামেলা নাই। একটা পেজ তৈরি করবো, তৈরি করার মতো তৈরি করি। ডিজিটাল মার্কেট ঠিক আছে। এবার আমার এটা তো ঠিক আছে, তো এটা মনে করেন যে ক্লায়েন্ট বাইং গাইড না আমি এটা ক্যালকুলেট করলাম, এটা একটা আমার অরিজিনাল পেজ হিসাবে রাখি না আসলে এটা ক্রিয়েট করতে পারে আমার অ্যাফিলিয়েট ওয়েবসাইট, কিন্তু কথা আমি এটা করে এটা তৈরি করব না, আমি আলাদাই আছে এটা আপনাদের দেখানোর জন্য নাম্বার দিলাম। এখন এটা হলো ক্যাটাগরি, আমি এটা কি ক্যাটাগরি এটা পেজ তৈরি করতে চাইছি, ঠিক আছে? আমার এটা একটা ধরেন না অ্যাফিলিয়েট সাইট হলো, তো আমি দেখি ক্যাটাগরি অ্যাফিলিয়েট পাওয়া যায় কিনা। আমার এটা আমি শপিং সার্ভিস হিসেবে রাখতে চাই, কারণ এই জায়গা থেকে মানুষ সব আমার জায়গাতে এসে কেনাকাটা করবে, ঠিক আছে? শপিং সার্ভিস দিলাম। এবার ওইটা বায়ো দিতে বলতেছে, আমি বায়ো মেরে এগুলো পরে দেবো। বায়ো মেরে এগুলো বায়ো বলতে আমার কি রিলেটেড হালকা একটু লেখা লিখতে বলতেছে, এগুলো একটু লেখার বিষয় ব্যাপার সব আছে, তো সুন্দরভাবে সাজায় গোছা। হ্যাঁ, এটা 155 ক্যারেক্টারের ভিতরে রাখতে হয়, এরকম আরো কম সঠিক নম্বর যায়। কিন্তু আগে জায়গায় আমি মনে করেন যে প্রথমে একটু হাই লিখেই যাই, হ্যাঁ হাই লিখে যাই, পরেরটা আমরা পরে যাবো। এখন দেখেন আমাদের নামটাও ঠিক আছে, সার্ভিসও ঠিক আছে, নিলাম আমরা। তারপরে কাজ হলো কি পেজে ক্লিক করা আমাদের। এবার এটা কিন্তু পেজ তৈরি হয়ে যাবে এই নাম তৈরি হয়ে গেছে। এবার আসছে কি আমার ওয়েবসাইটে দেওয়া দেওয়া এবং ফোন নাম্বার, মেইল, লোকেশন, এটা দেখেন লোকেশন দ্বারা এগুলো সব কিছু। তারপরে হলো বিজনেস আওয়ার, আমি কখন অ্যাভেলেবেল আছে আমার বিজনেসটা। ধরেন বিভিন্ন বিজনেস থাকে না, সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত খোলা, তারপরে বন্ধ। তা আমার এটা কোন কোন টাইমে খোলা এই জিনিসগুলো আছে। প্রথমে আমার ওয়েবসাইটে এগুলো দিতে হইব। ওয়েবসাইট যদি না থাকে আমরা প্রথম অবস্থা ধরে আপনার একটা প্রোফাইল করতে চাইছি, আপনার ওয়েবসাইট নাই, ওয়েবসাইট না দিয়া আমরা দিকে আগে যাই। তাহলে ওয়েবসাইট যেহেতু আছে
হয়তো ওয়েবসাইটটা দিয়েই দিচ্ছে, হ্যাঁ। না থাকলেও লিখবে, সমস্যা হবে না। এমন ওয়েবসাইট দিয়ে দিলাম, এই জায়গা থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে বলতেছে, ফোন নাম্বারটা আমি দিয়ে দিই। হ্যাঁ, সমস্যা নেই, এবার আমার মেইল দিতে বলছে, এই ফোন নাম্বারের সাথে আমার মেইলটা ধরা ছিল, তো এই কারণে আমার মেইল সব দিলে মেইল অ্যাড্রেস যা আছে সব দিলে 8300 আমাদের ইয়ে দিতে আসছে, লোকেশন সব কিছু দেওয়া শেষ, ঠিক আছে। জিপ কোড হলো প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা এরিয়ার কোড থাকে, পোস্টাল কোড থাকে। এটা হলো জিপ কোড। আমাদের মনে করেন যে ভোলার জিপ কোড হলো 8300, কত 7100, আপনাদের তাহলে 7100 দিবে। যদি ক্লায়েন্ট যদি অন্য কান্ট্রির হয় তখন এই জায়গায় হলো তার এরিয়া, ঠিক আছে। অ্যাড্রেস এটা তার দিবেন, মেইল দিবেন তার, ওয়েবসাইট তার, নাম্বারও তার। এটা কিন্তু আপনার নিজের জন্য হলে নিজে যা ব্যবহার করবেন সব সময় এটা এই জায়গায় না, যেই জায়গায় কাজ করবেন, যেই সার্ভিস নিয়ে কাজ করবেন তার জিনিসগুলো ব্যবহার করবেন। ওয়েবসাইট না থাকলে আমরা এখানে বাদ দিয়ে যাবো, ক্যান্সেল দিয়ে একটা সমস্যা নেই, ওয়েবসাইট না থাকলে নাই। তারপরে আমাদের সব কিছু দেওয়ার পরে অলওয়েজ আমি অলওয়েজ ওপেন, যে কোনো সময় আমার সার্ভিস আসবো, সব সময় সার্ভিস পাইব আমার ওয়েবসাইট থেকে, কারণ এটা কোনো ব্যাপার না, আমাদের সাথে অনলাইন যে ক্লিয়ার দিচ্ছি সমস্যা নেই। তারপরে হলো আমাদের কি নেক্সট ক্লিক করতে হবে, এগুলো যে ফেসবুক পেজ ক্রিয়েট করা, এগুলো আমার কাছে এরকম ভাবে কিছুই ব্যাপার নাই। এবার আসুন কি আমার একটা প্রোফাইল পিকচার ছিল, একটা কভার ফটো দিতে হবে, মানে প্রোফাইল পিকচার এবং কভার ফটোর ব্যাপারে আপনারা আমার থেকে ভালো পারেন, কারণ এগুলো আপনারা গ্রাফিক্সের কাজ করবেন। আমি আম পাবলিক, আমি সোজা হিসাব, আমি ক্যানভা মাইরা দিতে পারি, হ্যাঁ। এই জায়গায় আইসা ফেসবুক কাভার, ফেসবুক কাভার পেজ গুলো, তো এগুলো হলো ফেসবুক কাভারের এরিয়া, ঠিক আছে। তো আপনি এই জায়গা থেকে নিয়ে এগুলো এডিট করতে পারবেন। আবার আপনি চাইলে সরাসরি নিচে একটা পেজ, ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন। আমি এটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেই, দেওয়ার পরে এটার ভিতরে একটা ইমেজ দিয়ে আমি এটা তৈরি করি। আমার ফেসবুক পেজের মধ্যে আমি কি দিব, আমি না কি দিব, এটা যদি মনে করেন যে আমি একটা দিই, আরেকটা দিই। আচ্ছা, আমি ইমেজটা ডাউনলোড করছি, হ্যাঁ। ডাউনলোড করার পরে এটা হচ্ছে আমার ক্যানভাসটা, মানে যেটা আমি যে যার জন্য নিয়েছিলাম, এটার ভিতরে আইসা আপলোডে ক্লিক করলাম। এই দেখেন ক্যানভাসে আছে, তো আপলোডে ক্লিক করবেন, এই জায়গা থেকে ইমেজ আপলোড করে দিবেন। এই ইমেজটা আপলোড করে দিলাম, করার পরে আমি ইমেজটার ব্যাকগ্রাউন্ড এই জায়গায় দিয়ে দিই, এটা ব্যাকগ্রাউন্ড থাকলো। টেক্সট দিয়ে দিই, আবার আরেকটা বিষয় হলো যে কোড এগুলো আছে, এগুলো আছে, এগুলো ভালো লাগে, ঠিক আছে।
চাইতেছি আমি আমার ইয়ে হিসেবে রাখবো, হ্যাঁ কাবার বটন দেবে। আমি সুন্দর কাবার বটন করতে পারি না, আমি আবার আপনার মতো আমি পারি না। আমি যেমন যেমন একটা লাভ দিয়ে করি একটা বন্ধ রাখবো, ঠিক আছে? নামটা কি? নামটা দিয়ে নাম না দিলে কি হয়, এটা ডাউনলোড হবে আমার এই নাম, ঠিক আছে? এটা কইতে গেলে একটা এসিওতে একটা জিনিস হইল না, মনে করেন যে আমার আমি কোনো জায়গায় অলরেডি টেক্সটে বলে গেলে এই নামেই কই ফাইলটা পরিচিত আমি জায়গায় নামটা দিয়া ডাউনলোডে ক্লিক করলাম, আমি এই জায়গায় চাইলে কিন্তু আরো ডিজাইন করতে পারতাম। আমার সুন্দর সুন্দর করে এই জায়গায় কিছু দেখেন ডিজাইন আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, এগুলি আমি করতে পারতাম। আমি ঝামেলার ভিতরে যাই না, ওইটা আপনারা দেখে নিন। আমি সিম্পল করে হালকা মাইরে দিই, সময় যাতে আমার নষ্ট না হয়। এই জায়গায় আইসা এবার বলতে কি আমার কাভার ফটোটা দিয়ে দিতে হচ্ছে, কাভার ফটো এই জায়গা থেকে দিয়ে দিলাম। এই গেল আমার কি কাভার ফটো গেল। এই জায়গা থেকে আমরা একটা ইউনিট করতে চাইলে কত দাম, কাভার ফটো আমার এটা দেওয়া শেষ। তারপরে হলো আমাদের প্রোফাইল পিকচারের ব্যাপারটা, হ্যাঁ প্রোফাইল সুন্দর বায়ো দিব, সুন্দর বায়ো যেটা বললাম, সুন্দর বায়ো অথবা এগুলো আমরা আমাদের আগে পয়সা তৈরি করে নিই যে আমি কি বিষয়ে আমার ওয়েবসাইট কি নিয়ে দেখতে সুন্দর এবং আমার ওয়েবসাইটে নিয়ে আমার একটি ওয়েবসাইট তৈরি করছি কি আর ইউ হাঙ্গরি, এমন হলো যে এটি সারাই নেই, কিন্তু বলতে আমি এটাই সারাই, এটা যদি কি দিব এই জায়গায় কিন্তু খাবারের ইয়ে এখন কালকে কাজ করে নেই, কালকে হয়েছে। এখন কথা হলো এইগুলো আমরা সাথে নিতে হবে, কি এক করবো অথবা চ্যাটজিপিটি দেওয়া হোক, নিজে হই যেমনি হলে আমাদের জন্য সাজাই নিতে হবে। আমি এই বিষয়টা লিখতেছি, অথবা এই বিষয়গুলো আমার দরকার। আচ্ছা এই জায়গায় এখন আমরা প্রোফাইল পিকচার প্রোফাইল দেওয়া দরকার। প্রোফাইলে আমি একটা কাজ করি, এই ইমেজটারে সেভ করি, সেভ করার পর আমরা লোগোতে আসলাম, একটা ডিজাইন যাই কালার কালার নালে ছিল কালার আমার লোগো এটা ছিল না, এইখানে আমি দিয়ে এমন লোগো তৈরি করে লোগো এবার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, লোগো দিয়ে দিছি, হ্যাঁ এবার আমি এটাকে বলছি অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কি জিনিস? অ্যাকশন বাটনটা হলো আমার প্রোফাইলে কেউ যদি আসে তারে কি ফলো করতে বলবো, আমার ওয়েবসাইটে যাইতে বলবো, নাকি আমার গ্রুপে যাইতে বলবো, এই জিনিসগুলো। কারণ যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের উপর দেওয়া যায়, ওয়াচ নামে দেওয়া থাকে। তো আমারটা আমি অ্যাকশন বাটন হিসেবে কি করবো, এটা সিলেক্ট করে রাখবো। অ্যাকশন বাটনে ক্লিক করলাম, ট্রাইতে ক্লিক করলাম, চেক করে দেখে আছে গ্রুপ নাম আছে, সাইন আপ আছে, ভিজিট শপ ভিউ শপ আছে। আমার এটার সাথে কোনটা মিলে বলুন তো, ওয়েবসাইটটা দিয়ে দিতে পারছি। আমার এটা আমি সেভ মেসেজ দিব না, ভিউ শপ হতে পারে, যদি তোমার সাইট হয় আমার এটা ক্রিয়েট সাইট যেহেতু আমি লার্ন মোড দিতে চাইতেছি। যদি আমার ওয়েবসাইট পেজে আসে লার্ন মোডে
ওয়েবসাইট লার্ন মোডে ক্লিক করে সেটাতে আমার ওয়েবসাইটে যায়। আমি লার্ন মোডে দিলাম, নেক্সট ক্লিক করলাম। এই জায়গায় না একাধিক এরকম দেওয়া যায় না। একাধিক এরকম দেওয়া যায় না। লাইক ফলোর অপশনটা থাকবে ঠিকই, কিন্তু লার্ন মোডে ক্লিক করে সে আমার অন্য ইয়ারগুলো দেখতে পারে যাতে এই অপশনটা আছে। আপনি যেটা ইচ্ছা করে দিতে পারেন। মানে আমি লার্ন মোডে দিলাম, দেওয়ার পরে এই জায়গায় আমার ওয়েবসাইট লিংক অ্যাড করতে বলছে, ঠিক আছে? আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিই, আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম এবং 15 মিনিটের কাছে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমার মানে বাটন কি এবার হয়ে গেছে। এবার আমাদের কি নেক্সট, এই নেক্সট কি আসে, নেক্সট বলতেছে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে বলতেছে। আমি যদি চাই এই জায়গা থেকে অ্যাড করতে পারি, পরেও অ্যাড করতে পারি। আমি এখন অ্যাড করবো না, আমি পরে অ্যাড করবো। এবার হলো গিয়া কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করানোর কথা বলতেছে। আবার এই জায়গা থেকে ইনভাইট করাবে, তবে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার করবো কি আইডিতে নিয়ে যাবে, বড়দের আইডিতে দাও আগে। এই জায়গায় আমি ক্লিক করি, আমার আইডি লিস্ট করতে পারবে না। এই জিনিসটা হয় বেশিরভাগ সময় না আসছে। এই জায়গা থেকে আপনার এদেরকে ইনভাইট ফ্রেন্ড পাঠায়া, এই দেখেন আমার 3580 জন মেম্বার মানে ফ্রেন্ড আছে আইডিতে, এদের কাছে আমি ইয়া করতে পারি। আমি একজনের কাছে পাঠাবো না, কারণ এদের কাছে পাঠালে আমার কোনো রকম লাভ হবে না আমার, কারণ আমার এটা আমি এদেরকে টার্গেট করে তৈরি করি, আমি অন্য ইয়াতে টার্গেট করে নিচ্ছি। একটা জিনিস আমাদের প্রোফাইলগুলোতে যেই ধরনের মানুষ বেশি আসবো ওই ধরনের ইয়াতে আমার প্রোফাইলগুলো ভাইরাল বেশি হয়। আপনি কি নিয়ে কাজ করবেন না করলে ওইটা বিষয়। আর যদি আপনি ক্লায়েন্টের নিয়ে কাজ করেন তখন তো তার এই মনটা আলাদা, ওইটা তো তার পেজ থাকবে, সেটা ওই পেজ তৈরি করেই দিচ্ছে। তো না করে দিলেও আপনি তৈরি করে নিতে হবে। প্রথমে আপনার একটা পেজ তৈরি করতে হবে, তৈরির সময় তার অ্যাড্রেস ব্যবহার করবেন, তার এগুলো ব্যবহার করবেন, আর ইনভাইট ফ্রেন্ড পাঠানোর দরকার নেই। আপনি এই জায়গা থেকে নেক্সট যায় পরবর্তীতে তার ওই প্রচার প্রচারণা চালাইবেন, তখন তার ফ্রেন্ড হয়ে যাবে। আর ফ্রেন্ড তখন এমনি হয়ে যাবে, আপনার কেউই এখন লাগবে না। এবার দেখেন এই জায়গায় আসার পরে নেক্সটে ক্লিক করলাম। এই জায়গায় বিভিন্ন নোটিফিকেশন অথবা মেইলের প্রমোশনের কথাটা বলা আছে, এগুলো যা যা আমাদের কাছে দিবেন। আমি মেইলের ভিতরে আমার নোটিফিকেশন আসছে সেটা চাই, আমি না আমার অলরেডি অনেকগুলোতে দেওয়া আছে, মেইলের ভিতরে শান্তিতে থাকতে পারবো। প্রতিদিন এত পরিমাণ প্রমোশন মেইল আসে বিভিন্ন টাইমে, ভালো লাগে না। এই জায়গায় আমি ডানে ক্লিক করে নিই। ক্লিক করার পরে এটা হচ্ছে কি, এটা হলো আমার পেজ, এই হলো আমার পেজ, ঠিক আছে? পেজ তৈরি হওয়ার পরে তারপরে আমাদের যেই কাজ, পেজ তৈরি হওয়ার পরে আমাদের কাজ আমরা একটা লিখে আসি, যদি না দিতাম তাহলে এই জায়গা থেকে আবার দেওয়া যাবে, এই যে এই জায়গায় কি আবার দেওয়া যাবে। এবার পেজ তৈরি হওয়ার পরে আমরা এই জায়গায় ক্লিক করি, ভিউ এর ক্লিক করি। পেজটা কিরকম দেখবো মানুষ, বাইরে থেকে কেউ যদি আসে এরকম দেখবো, এই যে এইভাবে দেখবো, দেখবো নাম দেখবো, লাইক ফলোয়ার দেখবো, প্রোফাইল পিকচার আছে, খাবার আছে, এটা হলো শপিং সার্ভিস রিলেটেড পেজ। তারপরে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, মেইল ওয়েবসাইট এগুলো সব দেওয়া আছে। তারপরে সামনের দিকে নিচের দিকে আমরা যখন পয়েন্টগুলো ওগুলো দেখেন, এই জায়গায় দেখেন আমরা অ্যাকশন বাটন দিছিলাম না, ওইটা দেখেন এই যে লার্ন মোর, মেসেজ আর হচ্ছে লাইক, এই তিনটা অপশন এবার চলে আসছে। লার্ন মোর এর লগে আমরা যেটা সেট করছি ওইটা, আর এই যে মেসেজ এটা তো যেহেতু এটা পেজ, এটা তো মেসেজের একটা অপশন থাকা ইমেজ থাকা দরকার, এটা থাকবো। আরেকটা হলো লাইকের, পেজে আসলে লাইক ফলো করবেন না, এই লাইক ফলো আপনারা আমাদের এই পেজে এরকম দেখাবো, আমরা আরো কিছু দেওয়া দরকার, আমাদের আরো সুন্দর করা দরকার, ঠিক আছে? আমি ফলো দেওয়া ভিত্তিতে এবার আসি এই জায়গায় চলে আসি, প্রথমেই একজন দুইটা ডিসকাউন্ট ডিজাইন করে ক্রিয়েট করে নেন, ঠিক আছে? এটা মৃত্যু আপনি ক্রিয়েট করে নেন, এই যে জায়গা থেকে দেখাই যায়, ঠিক আছে? এখানে আমি রিভিউ দিলে কিন্তু দেখাই এই জায়গায় যে একটা ফলোয়ার আছে, এটা একদম ফলোয়ার
আচ্ছা দাদা একদম ফলোয়ার করার পরে প্রথম কথা হলো আমাদের পেজটা তৈরি হয়ে গেছে। এবার পেজ তৈরি করে পেজটা আরো সুন্দরভাবে সাজাইতে হবে আমাদের। পেজটা সুন্দরভাবে সাজানোর জন্য এই জায়গায় দেখেন আমার এই পর্যন্ত কমপ্লিট জায়গায় আছে পেজের ফুল কমপ্লিট। আমার আর একটু সুন্দরভাবে তৈরি করতে আর একটু ভালো হয়ে যাবে। এই জন্য আমি কি করব কিবোর্ডে ক্লিক করি আগে। কিবোর্ডে দেখেন আমাদের এই জায়গায় 14টা স্টেপ দিচ্ছে আমাদের 10টা কি প্রথমেই আমরা 10টা কমপ্লিট করে আসছি। এই কাজগুলো আমরা কমপ্লিট করে আসছি সবগুলো। ঠিক আছে এখন এই বাকি ভিতরে আছে 4টা ভিতরে দেখেন এটাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিংক করতে হবে। মানে আমি যদি হোয়াটসঅ্যাপ লিংক করি এটা কিন্তু আমার ইয়া হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ লিংক করার জন্য কি করণীয় দেখেন এই লিংক হোয়াটসঅ্যাপে ক্লিক করব করার পর এই জায়গায় হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিতে হয়। আমার এটা অটোমেটিক ধরে নিয়ে দিতে হবে কারণ আমার এটা সেভ করা আমি দেবো একটা বাটনে তো একটা দিবে ওই জায়গায় হোয়াটসঅ্যাপ যদি দিতে তাহলে হোয়াটসঅ্যাপ দেওয়া উচিত। আমরা তো হোয়াটসঅ্যাপ বাটনে দিই না আমরা হোয়াটসঅ্যাপ এই জায়গায় দিতে তো হোয়াটসঅ্যাপটা আমাদের যে পেজের ভিতরে ইয়া থাকবে এটা দেখা যাবে। এই জায়গায় নাম্বারটা ইয়া দেওয়ার পরে মানে যে নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান এই পেজে ধরে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান ওই নাম্বারটা জায়গায় দিবেন। দেওয়ার পরে আপনি যখন সেন্ড হোয়াটসঅ্যাপ মানে কোড দিবেন আপনার ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা কোড দেবেন। সিমে না কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ওদের মেসেজ আসবে। ঠিক আছে ওই জায়গাটা কোড দেব ওই কোডটা দেওয়ার জন্য একটা অপশন আসবে ওই কোডটা জায়গায় দিয়ে দেবেন। কথা হচ্ছে আমি কানেক্ট করতে চাইতেছি না আমরা এটা কোনটা জায়গায় কানেক্ট করতে চাইতেছি না আর এই জায়গায় আমরা এটা কানেক্ট করলে আমাদের এই সমস্যাটা দেওয়া হয়ে যাবে। আমরা ব্যাকে দিতে যাই ব্যাকে দিতে যাওয়ার পর মনে করেন আমার এটা কানেক্ট হয়ে গেছে ধরেন কানেক্ট হয়ে গেছে আমি এটাকে ক্যান্সেল করে দিই। তারপরে হলো যে কানেক্ট ইনস্টাগ্রাম আপনারা এটা ইনস্টাগ্রাম প্রোফাইলের সাথে এখানে কি করতে হবে কানেক্ট করতে হবে তখন এই পয়েন্টটা আমাদের বাইরে যাবে। এখন আমি এই অবস্থায় ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে চাইতেছি না। যদি ইনস্টাগ্রাম আমি কানেক্ট করতে চাই এই নামে আমি আরেকটা ইনস্টাগ্রাম তৈরি করতে পারি অথবা আমি যদি পার্সোনালটা দিতে চাই পার্সোনালটাও দিতে পারি। আমার যেটা বিজনেস রিলেটেড আমার সবগুলো প্রোফাইল হবে এই নামে। এই যে আমার এই ওয়েবসাইটের জন্য যেটা তৈরি করে দেখাইলাম এরা আমার সবগুলো প্রোফাইল হবে কি এই নামে। ইনস্টাগ্রাম যদি আমি অ্যাড করি ইনস্টাগ্রাম আমি এই নামে অ্যাড করি যাতে একটা মানুষ আমার এই বিজনেসটা সম্পর্কে যেই জায়গায় যাও আমার এটা চিনতে পারছে। ঠিক আছে আমি এটা অ্যাড করলাম না পার্সোনালও অ্যাড করা যায় আবার কি যে অন্যভাবে যদি প্রোফাইল তৈরি করেন ওইটাও অ্যাড করা যায় যেটা মন চায় অ্যাড করতে পারে। আমি এটাও দিলাম না পার্সোনাল ওই যে আমরা হ্যাঁ হোয়াটসঅ্যাপ কিছু থাকে আমাদের যে একটা বাংলাদেশ নাম্বার ইয়াতে দেখি না যেটা পাওয়া যায় ওটা আমার হোয়াটসঅ্যাপ বিজনেস ওটা বিজনেস ইয়াতে খুলে হয়েছে এটা এখন ওটা আমার বন্ধু আছে যেখানে আমি অফার আছে। ঘটনা হলো আমার মনে করেন যে ইনস্টাগ্রামে ইয়া রিমুভ হইতেছে না না হলে ভালো অপশন নাই। এবার হলো পেজে ইনভাইট ফ্রেন্ড এটা পাঠাইলে আমাদের ইয়াটা হয়ে যায় আমরা ওই সময় পাঠাইতে পারতাম ওই সময় পাঠাই যাই এখন যদি পাঠাইতে চাই অ্যাকাউন্টটা সুইচ করা হবে সুইচ করে তারপরে কি পাঠানো লাগবে আমি এখনো এটা পাঠাবো না আগেও পাঠাই যাই এখনো পাঠাবো না যেটা সেটা আমার কোনো সমস্যা নেই। তারপরে হলো কি দেখেন একটা ওয়েলকাম পোস্ট দিতে হবে আপনার একটা ওয়েলকাম পোস্ট দিতে আপনার এটা দেখাই করতে না এটা মানে একটা নতুন একটা পোস্ট মানে এই পোস্টটা আপনার এই জায়গায় না দেওয়া আপনি নিজে তৈরি করে অন্যভাবে পরবর্তীতে দেন তাও এটা ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের এখন আর কোনো সমস্যা নেই আমরা প্রথম যেগুলো তৈরি করছি আমরা প্রথম যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো হলে আমাদের দেওয়া হয়ে গেছে আর বাকিগুলো আমি দিতেছি এগুলো আমার এইভাবে কমপ্লিট করে দিলাম যে আমার এগুলো লাগবে না আমার এটা ঠিকঠাক আছে। এবার আমরা এটা হলো আমাদের হোম মানে ফিড আর ফিডের পরে এই জায়গায় হলো আমাদের মানে পেজ এরিয়াটা। ঠিক আছে এই জায়গায় পাশে দিয়ে ক্লিক করবেন এই যে লাইন লাইন এটা হলো আমার প্রোফাইল তো আমার পেজ এরিয়াটা
এই প্রোফাইলে আপনি এরিয়াতে গেলাম যাক না দেওয়াটাই ভালো দরকার নেই এই জায়গায় গেল এবার এই জায়গায় দেখেন আমাদের এমনিতে নর্মাল ভাবে পোস্ট করা তারপরে মনে করেন যে বিভিন্ন রিলস আপলোড করা সব লাইভ ভিডিও অন্যান্য প্রোফাইলের মধ্যে স্বাভাবিক কিন্তু আমরা যেহেতু প্রফেশনাল ভাবে জিনিসটা করতেছি অথবা সার্ভিস অথবা কাজের জন্য করতেছি তাইলে আমরা এই নর্মাল ভাবে যাওয়াটা আমাদের কি সুন্দর হইব না আমরা একটু প্রফেশনাল ভাবে যাইতেছি মানে প্রফেশনাল হওয়া দরকার এই কারণে আমাদের কাজটাকে আমরা কি করি আমরা মেটা বিজনেস সিস্টেমে একটা ইয়ে আছে ওইটার মাধ্যমে কাজটা করি ওইটাতে যাওয়ার আগে আমরা আরো কিছু সেটিং আছে ফেসবুক পেজের ওগুলো নিয়ে একটু দেখতে আসি কারণ আমাদের ফেসবুক অন্যান্য সেটিংগুলো দেখার জন্য আমাদের যে পার্সোনাল ড্যাশবোর্ডের যে এটা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড ওইটার ভিতরে আমরা যাই প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে দেখেন আমাদের এই জায়গায় কিছু দেওয়া আছে যে আগে যেগুলো আমরা কমপ্লিট করছি কমপ্লিট করি নাই এই জিনিসগুলো আপনার পোস্টের এনগেজমেন্ট হয়েছে কত পোস্টের রিচ হয়েছে কত তারপর নতুন পেজে লাইক আসছে কত এই মাসের ভিতরে ঠিক আছে এগুলো লাস্ট 8 তারিখ দিলে দেখাইবো আপনাদের বুঝতে পারছেন আমার এই জায়গা থেকে আপনি যদি চেঞ্জ ইয়া করতে চান এটা চেঞ্জ করা যায় 3 মাসের জন্য চেঞ্জ করা যায় এটা হলো মেটা বিজনেস ইউসি গেলে তখন দেখতে পাবেন আমাদের লাস্ট 28 দিনে আছে 28 দিন থাকুক যেভাবে আছে যেভাবে সমস্যা নাই আমরা এই জায়গা থেকে দেখা শুরু করি প্রথমে একটা পেজ তৈরি করার পরে প্রথম কাজ হলো পেজের সুন্দর একটা ইউআরএল তৈরি করা পেজের নাম তৈরি করে দিচ্ছি আমরা পেজের একটা ইউআরএল তৈরি করা আমার পেজে যদি এখন কেউ আসে পেজের এটা দেখেন ঠিক আছে এই জায়গায় যদি আমি পেজটা সুন্দর একটা নাম দিয়ে দিই আমি যদি সুন্দর একটা নাম দিয়ে দিই তো আমার ইউআরএল যেটা এটা যদি দিয়ে দিই জিনিসটা সুন্দর হলো ভালো হলো আমার এর নাম হলো নাইট বাইং গাইড ঠিক আছে আমি এই নাইট বাইং গাইড যেটা আছে এটা নিয়ে আমি দেখছি আমার ইয়াতে দেখি আমি ভিতরে গেলাম যাওয়ার পরে এবার আমার এটা কোন জায়গায় আছে আমি দেখলই এটা তো আমাদের পেজ ডিটেইলস থাকার কথা না পেজ ডিটেইলসও নাই আমাদের কারণ দেখতে হবে এই পেজ সেটআপের ভিতর থাকবে পেজ সেটআপ দাও নাই কি অবস্থা পেজ সেটআপের ভিতর তো থাকার কথা পেজ সেটআপের নাই আপনার যেখানে নাম এবং ইয়া এডিট করার অপশন থাকে নামটাও এডিট করা যায় তারপরে সাথে আমার ইউআরএলটাও এডিট করা যায় একসাথে আমরা সেটিং পেজে যাই দেখি না এগুলো যেহেতু আমাদের যে আগে যেগুলো ইয়া করছে ওগুলাই আছে ওগুলোই না এই জায়গায় নাম না নিয়ে এই জায়গায় আমি এটা পেজ সেটআপের ভিতরে যা থাকে ঠিক আছে পেজ সেটআপের ভিতরে পেজ সেটআপের ভিতরে যে নেমের অপশনটা এই জায়গায় আসলে আমাদের ইউজার নেমের লেখা আছে আমি এই জায়গায় এডিটে ক্লিক করব এখন আমাদের কোনো ইউজার নেম দেওয়া নেই ঠিক আছে এই জায়গায় আমরা এসে ইউজার নেমটা যখন দিয়ে দেব এই নামে আমার এটা তৈরি হবে এবং এটার ভিতরে আমাদের ইউজার নেমটা প্রথম কথা হলো স্পেস ছাড়া দিতে হলো এবং হ্যাঁ ছোটরা দিতে পারে কোনো সমস্যা নাই কিন্তু কথা হলো আমি এই ইউজার নেমটা দিতে চাইতেছি এটা আমি দিয়ে এটা নষ্ট করতে চাই না
আমি রাইখা দিব এটা আমার পরবর্তীতে আমার লাগবে এই পেজটা সরাসরি আমি এখন আমার অ্যাকাউন্ট থেকে পেজ তৈরি করলে আমার পেজ দিয়ে অ্যাড রান করা যায় না, যেই কারণে আমি এই ইউজার নেমটাও নষ্ট করতে চাই না অথবা এই পেজটাও কি আমি নিয়ে হিসেবে রাখতে চাই না। আমার অ্যাকাউন্টে একটা ঝামেলা আছে, আমার অ্যাকাউন্ট মনে করেন যে রেড মার্ক পাবেন অ্যাকাউন্ট, হ্যাঁ, কোনো রকম অ্যাড চালানো যাবে না। তো এই জায়গায় আমি এটার ইউজার নেমটা এই জায়গা থেকে চেঞ্জ করব। আমি সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু ইউজার নেম হয়ে যাবে। আমি সেভ চেঞ্জ করলাম না, ঠিক আছে, আমি সেভ চেঞ্জ করলাম না, আমি ক্যান্সেল করে দিলাম। ধরেন আপনারা এইবার এই জায়গা থেকে কিন্তু করতে হবে বাকি আছে কার সিগনেচার হ্যাঁ পেজ সেটআপে থেকে এটা পাওয়া যায়। মানে আমি এই যে পেজ সেটআপে ক্লিক করতে হয় না, তাহলে সেটিং থেকে আইসা পেজ সেটআপে কোনো কাজ করা হবে, ঠিক আছে, সেটিং থেকে আইসা পেজ সেটআপে কিছু কাজ করতে। এখন এই ইউজার নেমটা নিয়ে একটু কথা বলি। ইউজার নেমটা আপনার অনেক সময় দেখবেন যে মিলে না, এই জায়গায় কি এরা কোড চিহ্ন আসবে, কোড চিহ্ন আসলে এটাকে কি করবেন হালকা একটু চেঞ্জ করে দিবেন, একটা সংখ্যা বসাই দিবেন, দেখবেন হয়ে গেছে, ঠিক আছে। তবে সব সময় চিন্তা করবেন যে এইটার নামটা আপনি যদি পান এরকম একটা জিনিস খুঁজে বাই করা জিনিসটা ভালো হবে, পেজের নামের সাথে আবার বিজনেসের সাথে সাথে এটা মিলে, বিজনেসের সাথে মিলে প্রোফাইলও আপনার প্রোফাইলে ওই জিনিসটা আছে। আপনি যখন প্রোফাইল ইয়ে করতে প্রোফাইলে ওই জিনিসটা আছে, প্রফেশনাল লাগে না, প্রফেশনাল ছাড়াও এটা হয়, প্রফেশনাল ছাড়াও এটা হয়, প্রোফাইলও এটা করা যায়। এই জায়গা থেকে এই জিনিসগুলো দিয়ে দিবেন ইউজার নেম, আর নাম চেঞ্জ করতে চান তাই এই জায়গা থেকে চেঞ্জ করতে হয়। নাম কিন্তু 60 দিনের আগে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে, 60 দিনের আগে নাম চেঞ্জ করা কি আর এখন আমরা করছি না, এটা তৈরি করলাম কি এটা তৈরি আর এখন ভালো লাগে না। এই জায়গায় দেখেন যে আমার কি লাগছে 60 দিন, 60 দিনের ভিতরে আমরা চেঞ্জ করতে পারবো না। আবার আমার এই জায়গায় আমাদের কাছে নামটা এই জায়গা থেকে আমরা কি চেঞ্জ করি, তারপরে আমি আবার একটু যাই প্রফেশনাল লেভেলে যাই, একটু আমরা প্রফেশনাল লেভেলের ভিতরে দেখেন কন্টেন্ট আছে, কন্টেন্ট মানে আমি যে পোস্টগুলো দিব ওগুলোর এনগেজমেন্ট এরকম বিভিন্ন ইনফরমেশন আমরা দেখাইবো। লাস্ট 90 দিনেরটা দেখতে পারি, তারপরে লাস্ট 7 দিনেরটা দেখতে পারি, তারপরে আমার একটা অডিয়েন্স, এই যে আমরা ইয়েতে এটা বলেন কি সার্চ করতে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স এরকম অডিয়েন্স এরিয়া দেখছিলাম না, এই জায়গায় অডিয়েন্স দেখা যায়, কিন্তু এই জায়গায় অডিয়েন্স দেখতে হলে আমাদের দেখেন কি বলছে 1000 ফলোয়ার হইলে 100 ফলোয়ার হইলে আমরা কি অডিয়েন্স দেখতে পাবো, 100 ফলোয়ারের আগে আমরা কি অডিয়েন্স দেখতে পারবো না। তারপরে দেখেন এই জায়গায় অ্যাড সেন্টার নামে একটা অপশন আছে, এই জায়গা থেকে মানে অ্যাড চালানোর যে ব্যবস্থা বা ডিটেইল আসে, আমরা অ্যাডের দিকে বলতে আগে কিন্তু আমরা অ্যাডের দিকে যাইতেছি না, আমরা ইয়ে করতেছি, হ্যাঁ। তারপরে যে দেখেন আর্নিং রিলেটেড বিভিন্ন ব্যাপার সেবা, আপনার যদি রিলসের মাধ্যমে যদি কোনো আর্নিং ইয়া হয়ে থাকে তাহলে এই জায়গায় দেখতে পাবেন। তারপরে দেখি আমরা এই জায়গায় যে জিনিসগুলা আমাদের মনে করেন যে এখন ট্রেন্ডিং এ চলতেছে অথবা যেগুলা মানুষ একটু বেশি দেখতেছে এখন, ওই জিনিসগুলো এই জায়গায় দেখা গেছে। কালকে আমাদের ইউটিউবে একটা ইয়া ছিল না, ওই যে ইয়ার আগে কন্টেন্টের ভিতরে গেলে কি নাম জানি ছিল, ইন্সপিরেশন না জানি কি নামে একটা ছিল, ওই ধরনের জিনিস আছে, ঠিক আছে। এই দেখেন ইন্সপিরেশন হাব, এই জায়গায় প্রমাণ পাইছেন ওইটা ইন্সপিরেশন হাব ছিল, তারপর শুধু ইন্সপিরেশন ছিল, ঠিক আছে। ওটা হচ্ছে কন্টেন্টের মধ্যে ছিল না, এই জায়গায় দেখেন রাইট অডিও লাইব্রেরি হিসেবে আলাদা, অডিও লাইব্রেরি তো আলাদা, অডিও লাইব্রেরিতে তো আপনি ব্যবহার করবেন, এগুলো ডাউনলোড, এগুলো দিলে কবে
না এগুলো প্রফিটেবল না। তারপরে যে প্রিমিয়াম তো থাকে যে ক্যাপিটাল ব্যবহার করতে হয় এই ব্যাপারে একটু জানি না 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 আচ্ছা এটা ইউটিউবের বাদে আমরা একটা দিয়েছিলাম এই জায়গা থেকে ইন্সপিরেশন ভাবে একটা পাস তারপর আমরা কমেন্টে দিয়েতে আসি আপনার এই যে মানে মানুষ কমেন্ট করলে এই জায়গা থেকে এটাতে কন্ট্রোল করতে পারবে এই জায়গা থেকে এখানে আমাদের কমেন্ট গুলো দিয়া এগুলা হাইড কমেন্ট দিতে আমরা ক্লিক করি কি কমেন্টগুলো আমরা হাইড করতে চাই অথবা কি ধরনের কমেন্টগুলো আমরা দেখতে চাই এগুলি আমাদের এই জায়গায় চলে আসে যখন কমেন্ট আমাদের পড়ে তখন এগুলো এই জায়গায় দেখতে পারবে তখন এগুলো এই জায়গায় আর এমনিতেও আমাদের এই জায়গায় একটা সেটিং এর অপশন থাকে যে কি ধরনের কমেন্ট করলে ওটা আমরা একটু হইব না ওইরকম একটা সেটিং আছে ঠিক আছে ওটা আমি আগে দেখতে কোথার ভিতরে তারপর অনেকে দেখবেন যে ইমেজ তৈরি করে অনেকে দেখবেন যে ইভেন্ট তৈরি করে যে আমরা ক্লায়েন্ট হান্টিং এর সময় দেখছিলাম না ইভেন্ট তৈরি করে এবং ফেসবুক মানে ফেসবুকেও কিন্তু ইভেন্ট তৈরি করে দেখবেন সবাই মাঝে মাঝে ইভেন্ট দেয় যে কি বলবো ভালো মনে হয় না যা বলতেছে উল্টা উল্টা ফানিগিরি মনে করতেছে ফানিগুলা উদাহরণ দিলাম না বিভিন্ন ইভেন্ট তৈরি করে এই জায়গায় ইভেন্টে যখন আপনি ক্লিক করবেন তখন লাইক দিবেন দেখবেন যে আপনার ইভেন্টটা শেয়ার হয়ে গেছে তারপরে যা দেখবেন বিভিন্ন বিজনেসম্যান যারা আছে তারা ইভেন্ট তৈরি করে তারা ইভেন্ট তৈরি তৈরি করে তারা কথা বলবো বিভিন্ন বিজনেসম্যান কথা বলবো এই টাইম থেকে এই টাইমের ভিতরে একটা ইভেন্ট হইলো ইভেন্ট মানে তো বলবেন একটা আয়োজন হইলো ওই আয়োজনে সবাই যদি যাবে কারণ ফেসবুকের মাধ্যমে সবাই ইনভাইট করে এইভাবে ইভেন্টের মাধ্যমে সবার সামনে প্রচারণা চালায় অথবা ইভেন্টটা ফেসবুকেই হইল তখন ইভেন্টের কি এই জায়গা থেকে ইভেন্ট শেয়ার করে দিতে পারে তাহলে সবাই জায়গায় জয়েন হয় এবং লিঙ্ক দেওয়া যায় যে এই লিঙ্কে যাইবেন এই লিঙ্কে তখন আপনি কি এই ইভেন্টে জয়েন দিতে পারবেন ওই জিনিসটা দেখতে পারবেন ঠিক আছে আমরা হ্যাঁ এনগেজমেন্ট এটা হলো আমার পোস্ট মানে রিচ হলো পোস্টটা কয়জনের কাছে গিয়েছে আর এইটা হচ্ছে এনগেজমেন্ট মানে আমার ওয়েবসাইটে ঢুকছে না এটা হলো আমার আমার পোস্ট কমেন্ট না প্রথম কথা হলো পোস্ট রিচ যেটা পোস্টটা কয়জনের সামনে গেছে আর এনগেজমেন্ট হলো আমার এতে কয়জন আসছে ক্লিক করছে ঠিক আছে আমার এতে ক্লিক করা মানে তো আমার এতে আসা ক্লিক করা লাইক করা মানে আমার এতে সে একটা যে কোনো একটা অ্যাক্টিভিটিস করছে যে কোনো একটা রেসপন্স করছে এটা এই জায়গায় আমাদের আসলে কোন জায়গায় ছিল আমরা ইভেন্টসে ছিলাম ইভেন্টসের পরে দেখেন পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে পেজ অ্যাক্সেসে যখন দেখবেন এটা হলো কি অন্য কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমার এই পেজটা আমি অন্য কেউ কাছে অ্যাক্সেস দিতে চাই তাহলে কি এই পেজ অ্যাক্সেস থেকে তার অ্যাক্সেসটা দিতে হবে অ্যাডমিনিস্ট্রেটর দিকে এখানে দেখেন আমি আপনাকে দেখাই অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম এই আমার বইলা দিতে সে এখন আমার মান বের না পারবো তারপর আমি নেক্সট ক্লিক করি নেক্সট ক্লিক করার পরে ওই কারে দিব
আমার অন্য প্রোফাইলে আমি ধরে দিলাম, দেওয়ার পরে দেখেন আমি তাকে সব কিছু দিলাম, সব কিছু পাইবো, কিন্তু আমি যদি এটা অ্যালাউ দিয়ে দিই তাইলে সে আমার রিমুভ করে দিল। কন্ট্রোল করবে। ঠিক আছে, এখন যদি গিভ অ্যাক্সেস দেই তাইলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যদি মনে করেন যে এটা দিয়ে গিভ অ্যাক্সেস দেই তাইলে মনে করেন আমার রিমুভ করে দেওয়ার ক্ষমতা কি রাখে, ফুল কন্ট্রোল। ঠিক আছে, যে রিমুভ করে দিতে পারবো এনিওয়ান, যে কোনো কাউকে, যে ইনক্লুডিং ইউ, আমারে সারা অন্য কাউকে ডিক্লেয়ার করে দিতে হবে। আর ডিলিট দ্য পেজ, ডিলিট শব্দ ইয়াদেরও ডিলিট করে দিতে হবে। এইটা দেওয়া যাবে না। আর তুমি নিজেরটা নিজে দেওয়া হয়ে থাকে তাই দিতে পারো। তখন আমি আমার পেজ ক্রিয়েট করলে আমার একটা প্রোফাইলে তৈরি করি, আরো দুইটা প্রোফাইলে কি আমি দিয়ে রাখার চেষ্টা করি সবসময়, কারণ আমার এই প্রোফাইলটা কোনো সময় ঝামেলা হয়ে গেল, ওই প্রোফাইলটা দিয়ে যদি আমি দুইটা এখানে এডিট করতে পারি, প্রোফাইলটা নিয়ে নিতে পারি, তখন আমি কি করি এই টিপসটা দিয়ে রাখি যাতে